আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে খুব পরিচিত একটা জায়গা লই আইছি। সিলেটের মানুষ যারা তারা লাগি খুব পরিচিত, তবে সিলেটের বারা যারা আছেন তারা লাগি পরিচিত না। তো জায়গাটা অনেক সুন্দর, যার নাম হয়েছে কি লেক্সাস গার্ডেন। তো জায়গাটার লোকেশন হয়েছে গিয়ে আপনারা সিলেট শহর থেকে আপনারা বাসে আইবা ফিরোর বাজার নামার পরে আতর বাম সাইডে যে রাস্তাটা ঢুকছে ও রাস্তা বাই ঢুকিয়া শেষ পয়েন্টে একটা মাজার আছে। মাজারের রাস্তাটা দেখা, এই যে মাজার আছে, মাজারের আতর ডাইন সাইডে দিয়া এই পার্কটা নতুন করা হয়েছে। তো আপনারা আসলে অবশ্যই এগুলোর মাঝে অনেক সুন্দর সুন্দর আপনারা দৃশ্য আছে, ওইগুলা দেখতে পারবা। আমরা ভিতরে যাইমু, যে আপনারা ভিতরের যে দৃশ্যগুলো আছে ওগুলা দেখাইবার চেষ্টা করবো। তো আমরা সাথে থাকবো অবশ্যই। তো ভিউয়ার্স, আমরা এখন বাগানের ভিতরে ঢুকছি। বাগানের ভিতরে ঢুকার পরে আপনারা দেখতে পাররা এই যে অনেক সুন্দর একটা ভিউ। প্রথমেও আপনারা একটা দিঘি পাইলিবা, আতর বাম সাইডে ছোট একটা দিঘি, ছোট হইলেও দিঘিটা কিন্তু সুন্দর আছে। আর সবথেকে বড় কথা হইল যে একটা ভিউয়ার্স, আমি আসলাম শীতর সিজনও একবার অনেক আগে। শীতর সিজন আওয়ার পরে এই পরিবেশ কিন্তু এরকম আসিল না, এরকম গাছ প্রচণ্ড লেভেলের আসিল না। সম্পূর্ণ একটা খাত স্টার্ট হয়েছে ও একটা সময়ে আসলাম, এবং এখন দেখি আর অন্যরকম হয়ে গেছে, চেঞ্জ হয়েছে, বন জঙ্গলের মতো লাগে। আর আমরা যাইমু, সামনে যাইমু, গেলে আপনারা বুঝতে পারবা যে বর্তমান সময়ে বর্ষাকালের লেক্সাস গার্ডেনের ভিউটা দেখতে পারবা। আশা করি আপনারা অনেক বেশি ভালো লাগবো। আর সামনে একটা ব্রিজ দেখি, আর ও ব্রিজে গিয়ে এখন আমরা উঠবো। আসসালামু আলাইকুম, হুজুর বালানি। তবে এরকম নিরিবিলি পরিবেশ পাইমু যেন শুক্রবারের দিন একটা ভাবছি না, ছাতা আছে, ছাতা উল্টিয়া পড়ে গেছে তুফানের কারণে। আপনারা আবার সাকিব খানের তুফান ছবির কথা মনে করেন না জানো, এর লাগি কর্তৃপক্ষ দায়ী থাকতো নাই। সুন্দর রাস্তা বানাইয়া দেওয়া হয়েছে, এমনকি আমরা এই রাস্তা মুখে এখন উঠতাম না আপাতত। আমরা ওবাই দিয়ে একটা জায়গা দেখি, আর বোয়ার মতো জায়গা আছে, পরিবেশটা সুন্দর। বিশেষ করে একটা আমরা যারা সিঙ্গেল তারার লাগি নাই, ইটা জায়গা হইলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আইব, বইব, রেস্ট নিব। আমার লগর যারা আছে তারা অলরেডি বইছে, কারণ আমিও বই একটু। সো ভিউয়ার্স, আজকে আমার লগে এই ব্লগ জুড়ি পুরা ব্লগও যারা থাকবা, প্রথমে হয়েছে কাদির আছে, সালাউদ্দিন আছে বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটর, কাদির আছে বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটর, তারা অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করে। আর তারার লগে আজকে আবার সুযোগ পাওয়ার পরে আমি আর সুযোগ চাইছি না আচ্ছাড়া করি, লাগে আসছি। আর পুরা ভিডিও জুড়ি আজকে আমি আহমেদ অনিক আছি আপনার লগে, এনজয় করবা আশা করি ভিডিওটা অনেক বেশি। কারণ ই পরিবেশের লেক্সাস গার্ডেন হয়তো বা অনেকেও দেখছে না, আজকে দেখি লিবা। যাদের এনার্জি কম তারা অ্যাকচুয়ালি লেক্সাস গার্ডেনে আমি মনে করি আসাটা ভুল। এনার্জি লাগবে প্রচুর পরিমাণে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক সুন্দর একটা লেক আছে। আর আমি যে ভিউ পয়েন্টটার মাঝে আছি, এই ভিউ পয়েন্টটা যদি আপনি দেখেন আপনার অসম্ভব ভালো লাগবো। আমি মনে করি যে অনেক মানুষ, আমি সাজেক গেছি, দেন হয়েছে বান্দরবন গিয়ার যে ভিউটা পাইছি, ভিউটা এখানে আসলে মিনি ছোটোখাটো একটা বান্দরবন আপনি ধরতে পারেন। অনেক সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে এবং আশেপাশে আপনারা দেখুক যে You can ask me also.
আশেপাশে আপনারা যে ভিউটা আপনারা এখান থেকে এই যে ভাইয়া দেখবা। কেমন আছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনার ইউটিউবের কি অবস্থা? তো সব থেকে বড় কথা হইলো আমি আপনার যে একটা সাজেস্ট করবো, অনেকর আমরা কিন্তু বাজেটর কারণে আমরা সাজেক আমরা যাইতে পারি না, বান্দরবন যাইতে পারি না। আমি মনে করবো আপনি একবার শুধু সাজেক না গিয়া ও জায়গাটাই লেক্সাস গার্ডেনও, এবং পরে আপনি আবার সাজেক যাইন, সেম ডিফারেন্ট কিচ্ছু নাই, ডিফারেন্ট কিচ্ছু নাই। আপনি ওই জায়গা তাইয়া আপনার মনটার ফ্রেশ করার লাগি এখানেও কয়েকটা ভিউ পয়েন্ট আছে। আমার সামনে একটা ভিউ পয়েন্ট এবং ওদিকে একটা ভিউ পয়েন্ট, ওদিকে পাহাড়ের উপরে একটা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টগুলা এবং ও সামনে একটা গড়ের মতো আছে, আপনারা দেখরা সোজা একবারে লেক্সাস গার্ডেনের। এই ভিউ পয়েন্টগুলাতে আপনি যখন কিছুটা সময় কাটাইবা, বিকালের সময়টা অথবা দুপুরে আপনি ক্লান্ত দুপুরের সময়গুলা কাটাইবা, তখন আপনি বুঝতে পারবা আসলে পৃথিবীটা অনেক সুন্দর, আমরার উপভোগ করা দরকার। আমরা কেউ কোনোদিন সারা জীবন পৃথিবীত বাচ্চা থাকার লাগিয়ে আইছি না, আমরা শুধু পৃথিবীটারে উপভোগ করি কিছুটা সময় হইলেও, এবং সুন্দর সুন্দর জায়গায় যাওয়া দরকার আমরা, আই থিঙ্ক আমি মনে করি। আর আমি আজকে ইয়া দেখলাম আমার লগে আর একজন কন্টেন্ট ক্রিয়েটর আছেন সালাউদ্দিন আহমেদ, যে অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন, তার লগে দেখা ব্লগিং। আচ্ছা ভাই, আপনাকে ঠিক একটা জিনিস জানতাম। আসলে কাঁঠালের পাতা যে এত সবুজ হয়, এই জায়গাতে দেখলাম সবগুলা নতুন পাতা, আর ভিউ এক সুন্দর একটা রাস্তা গেছে, মন জুড়ানো। আসলে মন বালা করার লাগি আমরা সবর উচিত ঘোরাফেরা করা, ঘোরা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত কিন্তু পুরা এলাকা, কেউ উল্টাপাল্টা কিছু করতে হইলে খুব সাবধান। আর আমাদের কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার, বিশিষ্ট ইউটিউবার আমাদের অনেক, আমি লামমু এখন ওদিকে আটি আটি লামি লামি যাইমু। এবং কি আপনারা দেখোকা আমরা অনেক টিল্লার উপরে কিন্তু আছি, টিল্লার নিচে আপনারা দেখরা পাহাড়ের নিচে ছোট ছোট গড় আছে, আপনারা দেখরা এগুলা কিন্তু সাজেক গেলে ও সেম রকম পাইবা। এবং আরও উঁচা নিচা অনেকগুলা পাহাড় আছে, এবং এই উঁচা নিচা পাহাড়গুলা আপনি যদি আটিয়া উঠতে পারেন তাইলে আপনি আইবা ও জায়গাত। আর যদি আপনি মনে করেন আপনার এনার্জি খুব কম, আপনার ক্যালসিয়ামের সমস্যা, তাইলে ভুলো এই রাস্তা মুখে আইবা না, কারণ আপনি আটিয়া উঠতে পারতেন না, ও নিচে থাকবা, ও নিচে। আর এই নিচে থাকলে আপনি কিচ্ছু দেখতে পারতেন না, সুন্দর দেখতে পারতেন না। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে পৃথিবী দেখার মজাটা হইল গিয়ে আলাদা। আমার পিছে আপনারা দেখা লাভ লাভ, আসলে লাভ দেওয়া দেখছি সবগুলা ইয়র মাঝেও থাকে। এবং এদিকে আটি 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 আপনি নিচে নামতে পারবা। আমি এখন নিচেও নামবো, দুই সাইডে আনারসর বাগান, কিন্তু একটু আগে এই রাস্তাটা খাজ হয়েছে আমি দেখছি, এবং দুই সাইডে আনারসর অনেক সুন্দর, অসম্ভব সুন্দর বাগান, যেখান থেকে আনারস মানুষের তুলিয়া নিয়া বিক্রি করে, ও সামনে বিক্রি করে। এগুলা ফরমালিন মুক্ত আনারস, এবং কোনো ফরমালিন নাই। আপনি আপনার ফ্যামিলি লইয়া সুন্দর মতো আইতে পারেন, ঘুরতে পারেন, এবং সামনে একটা লেকর মতো আপনারা দেখরা। আমি পাহাড়ের উপরে থেকে আপনারা এই লেকটা দেখাইছিলাম, এমনকি এই লেকটা দেখানোর পরে আমি ভাবছি যে নিচে লামিয়া লামিয়া ভিডিও বানানো উচিত। এমনকি আমি এখন ওই যে ইয়টা আছে, ব্রিজটা আছে, ব্রিজটা যাইমো, আপনারা দেখোকা, দেখলে আই থিঙ্ক ভালো লাগবো। লেক সামনে দিয়ে বারণীর রাস্তা আছে। আমি আর একবার আসলাম, ওটা একটা তারা আছে, প্যারাসুলিং মনে হয় এই টাইপের একটা কিছু আছে। আমি গেছিলাম, ভালো লাগছিল। দাম কিন্তু খুব বেশি আছিল লাগি, আর অত ভালো লাগছে না, দাম যে একটার বেশি। দেখরানি ভালো লাগার মতো দৃশ্য, ভালো লাগার মতো জায়গা, কাঠর একটা ব্রিজ ছোটোখাটো, ও সাইডে একটা লেক, আবার লেকের উপরে দিয়ে ব্রিজ, অসাধারণ। আমি মনে করি টেকা জমাইয়া জমাইয়া বৃদ্ধ হইয়া একসময় মারা যাইবা, তার থাকি ঘোরাফেরা করা উচিত, শরীর সুস্থ রাখার লাগি, মন ফ্রেশ রাখার লাগি ঘোরাঘুরি করবা, ওরকম প্লেসও আইবা, ওরকম কাঠর চেয়ারের মাঝে বইবা, বইয়া বইয়া গরম গরম পোজ মারবা, আর মন ফ্রেশ করবা। দেখবা যে আপনার ডিপ্রেশনটা গুল্লি মারো, লাইফটাকে এনজয় করো। আমার এক বড় ভাইয়ে আর একটা ব্লগও রাংপানির ব্লগও কইছিল, আপনারা যারা রাংপানির ব্লগ আমার দেখছেন না,
তারা দেখে লিবা। আর একটা জিনিস আছে কিন্তু সারপ্রাইজেবল, একটা আগে আমি অবশ্য তেমন একটা দেখছিলাম না। ওই যে নৌকা দেখরা আপনারা, নৌকা দিয়ে কিন্তু আপনি ঘুরতে পারবা চাইলে, নৌকা দেখতে আছে, নৌকা দিয়ে আপনি চাইলে ওদিকে যাইবা ঘুরবা। সম্ভবত কিছু টাকা পয়সা লাগে, আই ডোন্ট নো, বাট টাকা পয়সা লাগলে কিছু টাকা পয়সা দিয়া আপনি ফটো তুলতে পারেন, এনজয় করতে পারেন। ছোটোখাটো নৌকা আছে দেখার দেখলানি। আমি অবশ্য এই ছোটো ছোটো নৌকাগুলো আমি ছোটো না বড় কোনো রকমের নৌকা আমি চালাইতে পারি না, ওটা হইলো সব থেকে বড় প্রবলেম। আমি চালানি জানি না, চালানি জানলে অবশ্যই ইয়ে করলাম না। এখানেও আপনারা দেখতে পাইবা যে ভিউ পয়েন্ট আছে, ছোটো ছোটো ঘর বানাইয়া দেওয়া হয়েছে, ভিউ পয়েন্ট বানাইয়া দেওয়া হয়েছে দেখার লাগে। কাঠ দিয়া চেয়ার আছে, বয়ার মতো জায়গা আছে, টেবিল আছে, সব কিছু আছে, অনেক সুন্দর। লাইটও সম্ভবত আছে, রাত্রে লাইটগুলা জ্বলে সম্ভবত। সুন্দর, যথেষ্ট সুন্দর একটা জায়গা। আমি আসলাম শীতর সিজনও, আবারও বর্ষার সিজনও আইলাম। হেরান হয়ে গেছে, কারণ হচ্ছে এই যে পাহাড়ের উপরে ওঠা, পাহাড়ের উপরে থেকে নামা অনেক কষ্টর কাজ আসলে। ব্লগিং ভিডিও মেক করা আর এভরিথিং খুব কঠিন কাজ, খুব কষ্টর। ওই দেখো কোন দিকে উঠা লাগে গিয়া, বুঝরানি। এইদিকে একবারে উঠতে 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 আপনার অবস্থা একবারে খুব সিরিয়াস হইব। এনার্জি লইয়া আইবা, কথা হইল সব কথার শেষ কথা, এনার্জি লইয়া আইবা। আর লেক্সাস গার্ডেন দেখবা, সামনে ভিউ পয়েন্ট একটা, অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, সব মিলাই আসলে আপনার অনেক সুন্দর একটা ট্যুর হইব। কম টাকার মাঝে 50 টাকা দিয়ে এন্ট্রি ফি ঢুকবা, এবং আপনার এই 50 টাকা আমি মনে করি ঘোরাঘুরি করে উসল হয়ে যাব। সো ভিউয়ার্স, আজকের ব্লগটা ও পর্যন্ত। আশা করি আপনারা ব্লগটা এনজয় করছেন অনেক বেশি। আমার পেজটা অবশ্যই ফলো করবা, লাইক করবা, কমেন্ট করবা। আর আপনার কাছে যদি ভিডিওটা অনেক একটু হইলেও ভালো লাগিয়া থাকে, তাইলে ভিডিওটা শেয়ার করবা এবং অন্য আপনার ফ্রেন্ডরে দেখার সুযোগ করে দিবা। ভালো থাকবা, ভালো কাজের লগে সবসময় নিজরে ইনক্লুড করবা। অ্যান্ড দেখা হইব নেক্সট কোনো প্লেস নতুনভাবে, আরও নতুন কিছু লইয়া। স্টে টিউন উইথ মি সিলেটি অনিক, অ্যান্ড আল্লাহ হাফেজ।